নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে তৈরি সুস্বাদু ও মুখরোচক একটি বিকালের নাস্তা বা টি টাইম স্ন্যাকের রেসিপি, যার নাম হলো ফুলকপির চপ। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই একটা ছোট সাইজের ফুলকপি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে এরকম গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে অল্প নুন এবং কিছুটা ফুটন্ত গরম জল দিয়ে 2 মিনিট মতো ভিজিয়ে রাখার পর একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে জলটাকে পুরোপুরি ঝরিয়ে নেব। এরপর চপের ঘোল বা ব্যাটার বানানোর জন্য একটা স্ট্রেনারের মধ্যে 4 কাপের 2 কাপ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো এবং 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সব শুকনো উপকরণ ভালোভাবে চেলে নেব। চালের গুঁড়োর পরিবর্তে এই রেসিপিতে কর্নফ্লাওয়ার কিংবা অ্যারারুট ব্যবহার করতে পারেন। আর বেসনের ঘোল বা ব্যাটার বানানোর আগে যদি শুকনো উপকরণগুলোকে এইভাবে চেলে নিয়ে বানান, তাহলে এর মধ্যে কোনো রকম গুটলি বা দলা থাকে না। এবার এর মধ্যে 1/4 চা চামচ কালো জিরে, অল্প জোয়ান ও অল্প অল্প জল দিয়ে মিশিয়ে প্রথমে একটা একদম ঘন মিশ্রণ বানিয়ে মিশ্রণটাকে এইভাবে 5 থেকে 6 মিনিট ফেটিয়ে নেব। এতে মিশ্রণটা একটু হালকা হয়ে ফেঁপে উঠবে, যা ভাজার সময় চপগুলোকে ভালোভাবে ফোলাতে সাহায্য করবে। তাই চপ বানানোর আগে বেসনের মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া খুবই দরকার। ভালোভাবে বেসন যদি ফেটিয়ে না নেওয়া হয়, তাহলে চপ ভালো মতো ফুলবে না, চ্যাপ্টা চ্যাপ্টাই হয়ে থাকবে। প্রায় 6 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে আমি রেস্ট হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব 15 মিনিট। এতে মিশ্রণটা ভালোভাবে সেট হয়ে যাবে। এবার চপের পুর বানানোর জন্য একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ রিফাইন্ড বা সাদা তেল। এর পরিবর্তে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে গরম জলে ধুয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপি দিয়ে অনবরত নেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে এগুলোকে একটা পাত্রে ঢেলে রাখবো। এইভাবে ভেজে নেওয়ার ফলে ফুলকপির কাঁচা ভাবটা যেমন চলে যাবে, তেমনি এর মধ্যে থাকা গন্ধটাও কেটে যাবে। এরপর ওই প্যানেই আরও 2 টেবিল চামচ রিফাইন্ড বা সাদা তেল দিয়ে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজের টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। সব উপকরণ মিশিয়ে লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট, অর্থাৎ যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। প্রায় 3 মিনিট কষে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং 1 চা চামচ টমেটো কেচাপ। অল্প টমেটো কেচাপ দেওয়ার ফলে এই পুরের মধ্যে টক মিষ্টি স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। টমেটো কেচাপের পরিবর্তে অল্প দানা বাদ দিয়ে একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটো কিংবা আমচুরও ব্যবহার করতে পারেন। সব উপকরণ মিশিয়ে লো ফ্লেমে রেখেই 25 থেকে 30 সেকেন্ড মতো কষে নেওয়ার পর এখন মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে ধুয়ে একটু ভেজে রাখা ফুলকপি, আধখানা মিডিয়াম সাইজের সিদ্ধ করে একদম মিহি করে চটকে রাখা আলু এবং অল্প ভেজে একটু ভেঙে রাখা চীনাবাদাম দিয়ে সব উপকরণ মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে 2 মিনিট কষে নেব। ততক্ষণে ভাজা মশলা বানানোর জন্য একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3টে মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ, 3টে লবঙ্গ, 2 টুকরো ডালচিনি, কয়েকটা গোটা গোলমরিচ, 1/2 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ জিরে
আধখানা তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখনই একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম অফ করে একদম মিহি করে গুঁড়িয়ে নেব। এদিকে এই মশলাটাকেও 2 মিনিট কষে নেওয়ার পর এখন এর মধ্যে 1 চা চামচ তৈরি করে রাখা ভাজা মশলা গুঁড়ো এবং অল্প ধনেপাতা কুচি দিয়ে সব উপকরণ মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকেও পুরোপুরি ঠান্ডা করে নেব। মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেওয়ার পর এখন এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে প্রথমে একটা এরকম ছোট বলের শেপে গড়ে 2 হাতের তালুতে করে চেপে একটু চ্যাপ্টা করে নেব। এখন এগুলোকে একটা থালা বা প্লেটের উপর একটা প্লাস্টিক বিছিয়ে তার উপর রেখে দেব। এভাবে রাখলে পরবর্তী ক্ষেত্রে ভাজার সময় চপগুলোকে তুলতে খুব সুবিধা হয়। একইভাবে পুরো মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে এইভাবে গোল ও চ্যাপ্টা শেপে গড়ে নেওয়ার পর এখন চপগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল মিডিয়াম গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। রিফাইন্ড বা সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলেও চপগুলোকে ভেজে নিতে পারেন। এদিকে এই মিশ্রণটাকেও প্রায় 15 মিনিট রেস্টে রাখার পর এখন ঢাকনাটা খুলে এর মধ্যে 2 চা চামচ হালকা গরম তেল, 1 চিমটে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা এবং অল্প জল দিয়ে মিশিয়ে মিশ্রণটাকে সামান্য একটু পাতলা করে নেব। খাবার সোডা বা বেকিং সোডার পরিমাণ যেন খুব বেশি দিয়ে দেবেন না। যদি এর পরিমাণ খুব বেশি হয়ে যায় তাহলে যেমন চপগুলো বেশি তেল শোষণ করে নেবে তেমনই রেসিপির স্বাদও তেতো হয়ে যেতে পারে এবং চপগুলো ভাজার পর খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। তাই খাবার সোডা বা বেকিং সোডার পরিমাণ একটু বুঝেই দিতে হবে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম হতে হবে। মিশ্রণের ঘনত্বটা যদি এর থেকে পাতলা হয়ে যায় তাহলে কিন্তু চপগুলো ভালো হবে না। এদিকে তেলটাও বেশ কিছুক্ষণ গরম হওয়ার পর এখন এর মধ্যে অল্প মিশ্রণ ফেলে দেখে নিলাম এটা সঙ্গে সঙ্গেই তেলের উপর ভেসে উঠছে, তার মানে চপ ভাজার জন্য তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে। এখন এক একটা চ্যাপ্টা করে রাখা আলুর মিশ্রণের 2 পিঠ বেসনের মিশ্রণের মধ্যে ভালোভাবে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একটা চপ তেলের উপর ভেসে ওঠার পর তবেই আরও একটা ছাড়তে হবে, না হলে সবকটা চপ একসাথে জুড়ে জুড়ে যাবে। একইভাবে একটা ব্যাচে যতগুলো চপ ধরবে ততগুলো ছেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে প্রথমে চপগুলো দুটো সাইড হালকা লাল করে ভেজে তুলে নেব। একইভাবে বাকি চপগুলোকেও প্রথমে হালকা লাল করে ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব। এরপর তেলটাকে হাই ফ্লেমে ভালোভাবে অর্থাৎ ধোঁয়া ওঠার থেকে একটু কম গরম করে নিয়ে এর মধ্যে আধ ভাজা করে রাখা চপগুলোকে আরও একবার ছেড়ে উল্টে পাল্টে 2 পিঠ লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। এভাবে 2 বার ভেজে নেওয়ার ফলে চপের উপরটা বেশি মুচমুচে হয়। এগুলোর উপর অল্প বিট নুন কিংবা চাট মশলা ছড়িয়ে গরম গরম চা বা মুড়ির সাথে সার্ভ করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।